সাবরুম শহরে ব্যাটারি চালিত অটোর তাণ্ডব ক্রমশ বাড়ছে। নেই মহকুমা প্রশাসন, নগর পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের কোনো হস্তক্ষেপ, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবরুম শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা নির্ধারিত স্থান নেই। ফলে অটোগুলি সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে শহরে বিভিন্ন রাস্তায় চলাচল করছে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। অভিযোগ উঠেছে, শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় রাস্তার দুপাশে সারি দিয়ে ব্যাটারি চালিত অটোগুলি দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকায় ব্যবসায়ীরা ঠিক মতন দোকান পরিচালনা করতে পারছেন না। অনেক সময় ক্রেতারা দোকানে ঢুকতেই পারছেন না, কারণ দোকানের সামনে অটোগুলি দাঁড়িয়ে থাকে। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। শুধু তাই নয়, শহরে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোর সিগন্যাল লাইট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে যান চলাচল নিয়ন্ত্রণে কোনো সঠিক ব্যবস্থা নেই। এতে করে প্রতিদিনের ছোট বড় যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাবরুম শহরের ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, শহরে যানবাহন ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে ব্যাটারি চালিত অটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ করা জরুরি এবং ট্রাফিক ব্যবস্থাকেও সক্রিয় করতে হবে। এ বিষয়ে সাবরুম বাজার কমিটির সম্পাদক শুভঙ্কর দেবনাথ জানান, শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখছে। এর ফলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয়ই সমস্যায় পড়ছেন। আমরা চাই খুব দ্রুত প্রশাসন এই বিষয়টির দিকে নজর দিক। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকবার সাবরুম থানায় লিখিতভাবে ব্যাটারি চালিত অটোগুলোর জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার বিষয় নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় লিখিত আকারে জমা দিলেও থানা কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি এখনও পর্যন্ত ওই ব্যাটারি চালিত অটোগুলির বিরুদ্ধে। আর এই অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারি চালিত অটোগুলি প্রতিনিয়ত শহরে বিভিন্ন জায়গায় কখনো দাঁড়িয়ে থাকা বাইক গাড়িতে ধাক্কা দিচ্ছে। এতে করে যান দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাবরুমের ব্যবসায়িক এবং জনস্বার্থ এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে দেখা যাচ্ছে সাবরুমের পেট্রোল চালিত অটোর সংখ্যা যেমন রয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি ইলেকট্রিক চালিত অটো বা অটোর সংখ্যা দিন দিন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি, পেট্রোল চালিত অটোর জন্য একটি নির্দিষ্ট পার্কিং এর বা অটো স্ট্যান্ডের ব্যবস্থা থাকলেও অটো বা ইলেকট্রিক অটোর জন্য কোনো নির্দিষ্ট পার্কিং স্থান নেই এবং যার ফলে যত্রতত্র পার্কিং করা হচ্ছে। এর ফলে যেমন ট্রাফিক সমস্যার সৃষ্টি হচ্ছে, বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এবং পাশাপাশি ব্যবসায়ীদের যে দোকানপাট রয়েছে তাতে খরিদ্দারদের আসা যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। এটি একটি জ্বলন্ত উদাহরণ এবং বর্তমানে সাবরুমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সমস্যাটা যে ম্যানেজার, আমি সাবরুমের একটা দোকানদার, আজকে প্রায় 18 বছর দোকানদার করতে আসি। একটা 1-1.5 বছর, বিগত 1-1.5 বছর দেখতে আসি। এখানে মেন রোডে কিছু টিউ রাখতে দিতে আছে, টিউটি রাখতে আপনার দোকানের সামনে রাখতে দেয়। আমরা নিজের দোকান ঢুকতে পারি না, মানে তারা প্রত্যেক দিন ঝামেলা করানো লাগে। কিন্তু একটা কাস্টমার একটা আসলে কাস্টমাররা কিন্তু দোকানে বাইরে ঢুকতে পারে না। এই রাস্তা বছর আগে যখন রাখলে তখন পুলিশ দেখলে তারা হচ্ছে করে, তো কাস্টমার আমরা দোকান আমরাও ঢুকতে পারি না। তো আমরা তো একটা আর্থিক ক্ষতিমূল্য হতে আছে। তখন আমরা এটা প্রশাসনকে আবার জানানো হয়েছে, কিন্তু তারপরে মানে হেল্প নাই। কিন্তু আমরা এটা চাই যে প্রশাসন এটা একটু মানে দেখুক, আমাদের দোকানদারেরা যেন এটা বাঁচি আর